উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালী কাণ্ডে কলকাতা হাইকোর্টে বড় ধাক্কা খেল রাজ্য পুলিশ। ইডির বিরুদ্ধে করা এফআইআরে বৃহস্পতিবার অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। সূত্রের খবর, সন্দেশখালীর ঘটনায় দুটি এফআইআরের বয়ানের মধ্যে বিস্তর ফারাক রয়েছে। তা দেখে কার্যত বিস্ময় প্রকাশ করেন হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থা। প্রাথমিক কোনো অনুসন্ধান না করেই কিভাবে এফআইআর করল পুলিশ তা নিয়ে প্রশ্ন তোলেন বিচারপতি মান্থা। দুটি এফআইআরের মধ্যে পার্থক্যের কারণ জানতে রাজ্যের কাছে হলফনামা তলব করেছে আদালত। পাশাপাশি পরবর্তী শুনানিতে এফআইআর এর আসল কপি ও কেস ডায়েরি আদালতে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনে দুটি এফআইআর এর ফরেনসিক পরীক্ষা করাতে হবে বলেও মন্তব্য করেছেন বিচারপতি মান্থা। জানা গিয়েছে, সন্দেশখালীর ঘটনায় মোট দুটি এফআইআর রয়েছে। শাহজাহান শেখের কেয়ারটেকার বলে দাবি করে দেদার বক্স মোল্লা নামে এক ব্যক্তি একটি এফআইআর করেন। তার অভিযোগ, শাহজাহানের বাড়িতে তালা ভেঙে ঢুকে টাকা ও একাধিক জিনিস চুরি করা হয়েছে। মহিলাদের শ্লীলতাহানি পর্যন্ত করা হয়েছে। আরেকটি শতপ্রণোদিত এফআইআর করে পুলিশ। সেই এফআইআর এর বয়ান আলাদা। দেদার বক্স মোল্লার করা এফআইআর এর স্থগিতাদেশ দেওয়ার আবেদন জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিল ইডির আইনজীবী এসভি রাজু এদিন জানিয়েছেন, তল্লাশি অভিযানে গেলে ইডির আধিকারিকদের অনেক লোক ঘেরাও করে মারধর করা হয়। ইডি আধিকারিকেরা হাসপাতালে ভর্তি হন। কাজে বাধা দেওয়া ও পরে মিথ্যা এফআইআর করা হয়। ইডির দাবি, তাদের করা অভিযোগের ভিত্তিতে কোনো পদক্ষেপ গ্রহণ করছে না পুলিশ। তদন্তভার সিবিআইকে দেওয়ার আর্জিও জানিয়েছেন তারা। ব্যুরো রিপোর্ট, সময় কলকাতা।